কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে এমন এক তথ্য বলবো যা শুনে তোমরা একেবারে অবাক হয়ে যাবে। আজ আমরা জানবো বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন আসলে প্রতি মাসে কত টাকা আয় করেন আর প্রতি ভিডিও থেকে তার ইনকাম কত হয়। তোমরা সবাই রাকিব হোসেনকে চেনো। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন। তার ইউটিউব চ্যানেলে এখন রয়েছে 20 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার। তার ভিডিওতে থাকে ফানি কন্টেন্ট, চ্যালেঞ্জ, প্র্যাঙ্ক আর এমন সব আইডিয়া যেগুলো মানুষকে হাসায়, আনন্দ দেয়। এখন আসি মূল বিষয়, রাকিব হোসেন আসলে কত টাকা ইনকাম করেন। বিভিন্ন সূত্র অনুযায়ী যেমন YouTubers.me ও সোশ্যাল ব্লেড অনুযায়ী রাকিব হোসেনের আনুমানিক মাসিক ইনকাম $10,000 থেকে $60,000 মধ্যে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 12 লাখ থেকে 15 লাখ টাকা পর্যন্ত। আর তার প্রতি ভিডিও থেকে ইনকাম হয় গড়ে 50,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত, ভিডিওর ভিউ, স্পন্সর আর অ্যাড রেভিনিউ অনুযায়ী। রাকিব নিজেও একবার একটি ইন্টারভিউতে বলেছিলেন যে ইউটিউবের ইনকাম অনেকটাই ভিউ, অ্যাড ও দেশের রেটের ওপর নির্ভর করে। তিনি বলেন, ইউটিউব থেকে ইনকাম আসে, কিন্তু সবচেয়ে বড় ইনকাম আসে স্পন্সর ভিডিও, ব্র্যান্ড প্রমোশন আর শর্ট ভিডিও রিল থেকেও। মানে শুধু ইউটিউব না, রাকিব ভাইয়ের ব্র্যান্ড ডিল, মার্চেন্ডাইজ আর শর্ট ভিডিও রিল থেকেও ভালো আয় হয়। গতকাল রাকিব তার লাইভে এসে দেখালেন তার ইনকাম। চলুন দেখা যাক সেই ভিডিওটা। আমি বলি একটা কথা, ব্লগে আমরা যা খরচ করি তার 5 ভাগের 1 ভাগ আমি পাই না, কারণ এখন ইনকাম খুবই 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 খারাপ। আমি চায়না গেছি, আমার চায়না অলমোস্ট 20 লাখের মতো খরচ হয়েছে। এক একটা ব্লগে কত আসছে আজকে আমি আপনাদের লাইভে দেখাবো। যে ব্লগে অলমোস্ট 4 মিলিয়ন ভিউজ। যারা মনে করেন না যে ইউটিউব থেকে অনেক টাকা আসছে আজকে দেখাচ্ছি আমি, তাহলে বুঝবেন যে আমরা কি পরিমাণে লস দিয়ে একটা কাজ করি ভাই। তাদের জন্য আমি দেখাচ্ছি। আমি একটু বের করি যে আমার সবচেয়ে ফার্স্ট যে ব্লগটা পোস্ট হয়েছে, সবচেয়ে মোস্ট ভিউজ ব্লগ, এই যে এই ব্লগটা দেখেন, 4 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, চায়না এই ব্লগে যাচ্ছি, আপনাদের দেখাবো, আজকে লাইভ দেখাবো আমি কত পেয়েছি ইউটিউব থেকে। দাঁড়ান, তাহলে বুঝবেন যে মনে করেন যে অনেক কোটি কোটি টাকা পাই। ও মাই গড, দেখেন ও মাই গড, চায়নার ব্লগ থেকে দেখেন 600 মাত্র $691। এই $691 মধ্যে একজনের ফ্লাইটের টিকেটের টাকা। আমি ক্লিয়ার করি, $691। তো এখানের মধ্যে আমি যে কোম্পানির সাথে আছি, যারা আমাকে প্রোটেকশন দেয়, তাদের দিতে হবে 20%। আমার এডিটের একটা খরচ সেটা আছে, আমাদের নিজেদের খরচ। আমরা যদি এতগুলো মানুষ গেছি, একজন মানুষেরও প্লেন কষ্ট ওঠে না, তাহলে বুঝেন ইউটিউব কত পরিমাণে টাকা দেয়। আপনারা যেমন অনেকে মনে করেন না যে তোমরা যা করো ভিডিও বানালেই টাকা, ভিডিও বানালেই। সে বলল তার চায়নার লাস্ট ভিডিও থেকে ইনকাম আসলো $651, যা বাংলা টাকায় 50 থেকে 60,000 টাকা। রাকিব একা কাজ করেন না, তার সঙ্গে আছেন একটা দারুণ টিম, যারা ভিডিওর স্ক্রিপ্ট, শুটিং, এডিটিং আর মার্কেটিং পর্যন্ত সবকিছু সামলায়। এটাই তার কন্টেন্টকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, রাকিব হোসেন শুধু একজন ইউটিউবার না, তিনি বাংলাদেশের এক সফল তরুণ আইকন। তার পরিশ্রম, আইডিয়া আর পজিটিভ চিন্তাই তাকে আজ এই অবস্থানে এনে দিয়েছে। তুমি যদি চাও, তুমিও একদিন পারবে। শুধু দরকার ধৈর্য, পরিশ্রম আর সৃজনশীলতা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। কমেন্টে জানাও তুমি রাকিব ভাইয়ের কোন ভিডিওটা সবচেয়ে বেশি পছন্দ করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, হাসি খুশি থেকো।